বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে ডায়েরিটা দেখো। এটা আছে নবম শ্রেণীর গণিত 16.2 এর 3 এবং 5 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে এবং ইংলিশ ফার্স্ট পেপার রাজশাহী বোর্ড 2017 এর 1 থেকে 7 করা থাকবে। আর দশম শ্রেণী গণিত 16.2 এর 3 থেকে 5 এটা হোমওয়ার্ক থাকবে। আর বিজ্ঞান থাকবে অধ্যায় 10 থেকে 50টি এমসিকিউ এসডব্লিউ। তো আজকে আমি ওই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো দেখাচ্ছি, সবাই খেয়াল করো। অনুশীলনী 16.2। দেখো নতুন মার্কারের জন্য লেখাগুলো একটু চিকন হচ্ছে। 16.2 এর 3 নম্বর অঙ্কে কি বলা আছে? একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। একটা বাগানটার দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। বাগানের ভিতরে কি আছে? পুকুর আছে। তাহলে আমরা জানি যে ভিতরে যদি পুকুর থাকে তাহলে কি হবে? ওটা মাইনাস হবে আর কি। আর আগের অঙ্কগুলোতে দেখো, আগের অঙ্কগুলো কি ছিল যে পাড়ের বিস্তার একটা দেওয়া ছিল, কিন্তু এখানে আচ্ছা আগে 2 নম্বর অঙ্কে কি ছিল? 4 মিটার বা অন্যান্য অঙ্কে 2 মিটার 3 মিটার এগুলো দেওয়া থাকে, কিন্তু এখানে এটা দেওয়া নেই। তাহলে এই জন্য এই অঙ্কটা একটু ভিন্ন ধরনের। আর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, হাফ অংশ। পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। অঙ্কটা বড় আছে, কোনো ঘাবড়ানোর কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমে কি লিখবো? দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। এই ইনফরমেশনটা প্রশ্নেই দেওয়া আছে। বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে বাগানের ক্ষেত্রফল কি হবে? তাহলে অতএব বাগানের ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান কত? 40, প্রস্থের মান কত? 30 বর্গ মিটার। সমান এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 1200 বর্গ মিটার। তো বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা বাগানের ক্ষেত্রফলটা বের করে নিলাম। এখন আমার এই কাজটা করতে হবে। বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। তাহলে এই যে পুকুরটা দেওয়া আছে, পুকুর যে পাড়টা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এইটা পাড়ের বিস্তারটাকে আমরা জানি? আমরা জানি না। তাহলে আমরা কি লিখবো? ধরি পুকুর পাড়ের বিস্তার। আমরা কি ধরে নেব? পুকুর পাড়ের বিস্তার x মিটার। x আমরা একটা অজানা চলক আমরা নিয়ে নিলাম। তাহলে হবে পার বাঁধে, হ্যাঁ, পার বাঁধে। এবার পুকুরের দৈর্ঘ্য, পার বাঁধে পুকুরের দৈর্ঘ্য সমান কি হবে? এগুলো তো তোমরা জানো যে এখানে তো 40 মাইনাস 2x, মানে বিস্তার হলো x এর সাথে 2 গুণ। আর যেহেতু পুকুরটা ভিতরে আছে এজন্য মাইনাস হবে, আর যদি বাইরে থাকতো তাহলে কি হতো? প্লাস হতো মিটার। প্রস্থ কি হবে? 30 মাইনাস 2x। এই যে প্রস্থ 30 দেওয়া আছে, 30 মাইনাস 2x। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান কি হবে? এটা গুণ এটা 40 মাইনাস 2x 30 মাইনাস 2x, এটা বর্গ মিটার।
এখন আমরা কি করব, গুণ করব। গুণ করার নিয়ম দেখো, প্রথমে এই 40 দিয়ে এটা এবং এটা গুণ, তারপরে এটা দিয়ে এটা এবং এটা গুণ। তো 40 আর 30 যদি গুণ করি তাহলে কত হবে, 1200। প্লাসে মাইনাসে মাইনাস 80 মাইনাসে প্লাসে মাইনাস 30 দুগুণে 60x, মাইনাসে মাইনাসে কি প্লাস 4x স্কয়ার বর্গ মিটার। এই জিনিসটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কি লিখতে পারি, 4x স্কয়ার মাইনাস এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হবে, মাইনাস 140x প্লাস এত বর্গ মিটার। ঠিক আছে, এই জিনিসটা আমার করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে, এটা কি পুকুরের পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল। আবার প্রশ্নে দেওয়া আছে পুকুরের ক্ষেত্রফল। দেখো অঙ্কে 3 নম্বর অঙ্কের দ্বিতীয় নম্বর লাইনে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে আপনাদের প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল কি এটা না, 4x স্কয়ার মাইনাস 140x প্লাস এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। তাহলে এটা সমান কি, বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। বাগানের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি, এটা পেয়েছি, আর এটার অর্ধেক মানে কি, গুণ হাফ। এখন আমরা যদি নরমাল হিসাব করি তাহলে কি হবে, বা 4x স্কয়ার মাইনাস 140x প্লাস এত ইজ ইকুয়াল টু, এখানে যদি এটা ভাগ হিসেবে আছে তাহলে এখানে কত হয়, 600। এরপর বা 4x স্কয়ার মাইনাস 140x প্লাস এত, এই 600টা যদি এখানে আসে তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে, কিছু থাকে না, যেহেতু 0, বা 4x স্কয়ার মাইনাস 140x প্লাস মাইনাস করলে এত ইজ ইকুয়াল টু 0। এখন এই উভয় পক্ষকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, কত দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ করো, তাহলে কি হয়, এখানে x স্কয়ার মাইনাস এটাকে 4 দিয়ে ভাগ করলে কি হয়, 35x প্লাস এটাকে 4 দিয়ে ভাগ করলে কত, 150, আর 0 কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 0 হবে। সাইড নোট দিয়ে দিবে তোমরা যে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করো। এখন দেখো এখানে একটা কন্ডিশন এসে গেছে, মিডল ফ্যাক্টর করব আমরা। মিডল ফ্যাক্টর করলে কি হয়, x স্কয়ার মাইনাস 30x মাইনাস 5x প্লাস 150 ইজ ইকুয়াল টু কি, 0। এখন আমি এখানে কি কমন নেব, x কমন নিলে কি থাকে, x মাইনাস 30 মাইনাস 5 কমন নিলে কি থাকে, x মাইনাস 30 ইজ ইকুয়াল টু কি, 0। এখন আমরা কি লিখব, বা x মাইনাস 30 x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি লিখব, হয় x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0 বা x ইকুয়াল 30, অথবা x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 বা x ইকুয়াল 5। কিন্তু এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা বাগানের দৈর্ঘ্য ছিল আমাদের 30, বাগানের দৈর্ঘ্য এই জিনিসটা দেয়া ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে x এর মান, x মানে কি, পুকুর পাড়ের বিস্তার, এটাও 30 এসে যাচ্ছে। তাহলে এটা তো সাদৃশ্যপূর্ণ কিছু হলো না, এইজন্য আমার কিনতে হবে, কিন্তু x is not 30, মানে এই জিনিসটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, x হচ্ছে আমার কি, পুকুর পাড়ের বিস্তার, আর এটার মান 30 আসে, কিন্তু আমরা যখন আমরা বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কত, হ্যাঁ বাগানের প্রস্থ দেওয়া আছে 30, তাহলে দুইটা তো এক হবে না, এইজন্য এখানে আমার মান নিতে হবে কত, 5 নিতে হবে। এরপর আসো কি চাওয়া হয়েছে অঙ্কে, যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য
সমান পুকুরের দৈর্ঘ্য কি ছিল 40 মাইনাস 2x ছিল তাই না 40 মাইনাস 2x মিটার এখন এখানে x এর মান বসাও সমান 40 মাইনাস 2 ইনটু 5 সমান কত 40 5 দুগুণে কত 10 মাইনাস করলে 30 মিটার এবং প্রস্থ কত আসে 30 মাইনাস 2x মিটার সমান 30 2 ইনটু 20 তাহলে এখানে এটাই চাওয়া হয়েছে যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো তাহলে শিক্ষার্থীরা তোমরা হয়তো দেখে অনেকে ভাবছো যে অঙ্কটা অনেক বড় আসলে পরিমিতি এই ধরনের অঙ্কগুলো একটু সাইজ বড় হয় তারপর এটা এগুলো স্টেপ বাই স্টেপ করলে ধাপে ধাপে করলে অনেক ইজিলি করা যায় তো তোমরা বুঝে বুঝে অঙ্কগুলো করবে তো সবাইকে ধন্যবাদ